দুঃখ চিরকাল কারোর থাকে না। জেনে রাখবেন, দুঃখ যদি থাকে, দুঃখ আজ আছে কাল থাকবে না। আর যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনার দুঃখ, অনেক দিন ধরে যদি আপনি দুঃখে দিন কাটাতে থাকেন, আপনার সুখ নেই, কষ্টে আছেন, দুঃখে আছেন, প্রতিদিন নানানবিধ দুঃখ, নানাবিধ যন্ত্রণা, নানা কষ্টের মধ্যে দিন কাটছে, কিছুতেই সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, জানবেন তারপর এই দুঃখের শেষে গিয়ে বিশাল একটা উপহার ভগবান আপনার জন্য রেখে দিয়েছে। তাই ধৈর্য ধরতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, নিজেকে শক্ত করে রাখতে হবে। জীবনে সবকিছুকে নিয়ে চলাটাই পরিপূর্ণ জীবন। যেমন গরমের সময় আমরা গরমকে তাড়াতে পারি না, বরং কি করি, তার সাথে চলার জন্য, তাকে নিয়ে চলার জন্য ঘরে এসি আছে, কুলার আছে, নানাবিধ উপায় আছে, কিন্তু গরমকে তো তাড়াতে পারছি না, তাকে নিয়েই চলতে হচ্ছে। শীতের সময় প্রচন্ড ঠান্ডা, কষ্ট, বড় কষ্ট, কিন্তু ঠান্ডাকে তাড়াতে পারবো না। কি করতে হবে, গরম পোশাক পরো, তাই তো, গরম পোশাক পরে নিজেকে তার সঙ্গে নিয়ে চলা, এটাই তো জীবন। তা কষ্ট চিরকাল কারোর থাকে না, আর ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদেরকেই কষ্ট দেয়, এটা কিন্তু সত্য, জেনে রাখুন। কখনো ভাববেন না যে ভগবানকে ভালোবাসলে আমি সুখী থাকব, আমার জীবনে সুখ থাকবে, আমি আনন্দে থাকতে পারবো, আমি ধনী হতে পারবো যদি ভগবানকে ভালোবাসি। এই মনোভাব নিয়ে যদি কেউ ভগবানকে ভালোবাসে, সে তো দুঃখী হবেই। আর যদি প্রকৃত কেউ ভগবানকে ভালোবাসে, তাকেও সারা জীবন কাঁদতে হয়। তার প্রমাণ হরিদাস ঠাকুর, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যে ভগবানকে ভালোবাসতো, তার কষ্টটা একবার ভেবে দেখুন। যা রাধে 22 বাজারে বেত্রাঘাত, গাছের ডালে শক্ত করে বেঁধে চাবুকের আঘাত, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, কি অপরাধ তার? প্রভুকে ভালোবেসেছিল, গোবিন্দকে ভালোবেসেছিল। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, তার কি অপরাধ ছিল? সে প্রভুকে ভালোবাসতো বলে নিজের পিতা প্রতিটা মুহূর্ত তাকে প্রাণে মারতে চেয়েছিল, কখনো সাগরের জলে, কখনো আগুনে পুড়িয়ে। প্রভুকে ভালোবাসতো। ভগবানকে যারা ভালোবাসবে, কষ্ট তো তাদের পেতেই হবে।